রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে পার্শ্ব একাদশী। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই পার্শ্ব একাদশীর দিনে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তার সাথে থাকবে এই একাদশীর দিনে আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও গোপাল সোনার পূজা কিভাবে করি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তোমরা এখন রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্নান আর গোপাল সোনার স্নান দর্শন করে নাও। পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা হলো, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি হবে? আপনি আমাকে বলুন এবং এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আমি জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী মুক্তিদায়িনী, মহাপুণ্যপ্রদা ও সব রকম পাপ থেকে মুক্ত হওয়া যায়। এমনকি যে ব্যক্তি এই ব্রত পালন করে সে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল লাভ করে। ভগবান বিষ্ণু এই তিথিতে শায়িত অবস্থা থেকে পার্শ্ব পরিবর্তন বা পাশ ফেরেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী। এরপর যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কিভাবে স্বয়ং পার্শ্ব পরিবর্তন করেন? সেই সময় ভক্তদের কি করণীয় সবটাই আমি জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, দৈত্যকুলে প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার খুব প্রিয় একজন ভক্ত ছিলেন। সে গোপূজা, ব্রাহ্মণ পূজা, অনেক যজ্ঞাদি ব্রত করত, কিন্তু দেবরাজ ইন্দ্রের সাথে রাগারাগি হওয়ার ফলে সে দেবলোক জয় করে নেয়। তখন দেবতাগণ নিয়ে ইন্দ্র আমার কাছে আসে। এরপর আমি ব্রাহ্মণ বালক বামন রূপে বলি মহারাজের কাছে গেলাম। মহারাজ বলি তখন যজ্ঞ করছিল। আমি তার কাছে ত্রিপাদ ভূমিমাত্র দান হিসাবে চেয়েছিলাম। সেখানে দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে চিনতে পারে এবং বলি মহারাজকে ওই দান দিতে বারণ করেন, কিন্তু মহারাজ বলি শুক্রাচার্যের আদেশ মানলেন না এবং আমাকে দান দিলেন। আমি তখন এক পদ নিচের সপ্তলোক আর একটি পদ উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। এরপর আমি তৃতীয় পদের স্থান চাইলে সে মাথা পেতে দিল। আমি তার মাথায় স্থাপন করলাম। আমি সন্তুষ্ট হলাম এবং তার কাছে সবসময় থাকব এই কথা দিলাম। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। আর ভক্তরা এই 4 মাসকে চাতুর্মাস্য ব্রত পালন করবে। তারা শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই খাবে না। এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করবে এবং প্রতিটা একাদশী নিয়ম মেনে পালন করতে হবে। ভগবান শয়ন অবস্থা থেকে এই তিথিতে পাশ ফেরেন বলে এই একাদশী মহাপূর্ণ। এই একাদশী ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে। পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম্য যে পাঠ করবে বা শ্রবণ করবে সে অনেক পুণ্যফল অর্জন করবে। আমার পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা হয়ে গেছে। তারপরে এখানে দেখো আমার রাধাকৃষ্ণকে সিংহাসনের উপরে নিয়ে এসে পুজো করে নিয়েছি। তোমাদেরকে একবার ভালো করে দর্শন করিয়ে দিলাম। এখানে দেখো আমি সব ভগবানকেও পুজো করে নিয়েছি। রাধা গোবিন্দের শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তোমরা গোপুসোনার শৃঙ্গার দর্শন করে নাও। গোপুসোনাকেও দেখো আমি পুজো করে নিয়েছি। আজকের এই ছোট্ট এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। পার্শ্ব একাদশীর দিনে ব্রত মাহাত্ম্য কথার সাথে আমার রাধা গোবিন্দ আর গোপাল সোনার পূজা তোমাদের কেমন